তো টপিক বুঝতে পারছি আমরা, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস, মানে যেটাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসাবে জানি। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে মূলত সাবজেক্ট এবং ভার্ব কোনটা এগ্রি হয় সাবজেক্টের সঙ্গে সেটা দিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই টেন্স গুলোকে ফলো করতে হবে, এখানেও টেন্স গুলোকে দেখতে হবে যে কোনটা টেন্স ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে অপশন দেওয়া আছে প্রায় 3টে করে, কোনোটা আবার ব্যতিক্রম করে 4টা লেখা আছে, 4টা ছিল না, আমি একটা করে অ্যাড করলাম। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ইফ সালিম কামস, যদি সালিম আসে, হি সেন্ড, উইল সেন্ড, উড সেন্ড আলী টু মি। প্রথম কথা হচ্ছে যে এখানে বাদ কোনটা যাবে, আগে বাদ দিয়ে দিই আমরা। যেহেতু হি রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাধারণত আমরা জানি যে সাধারণ যেটা নিয়ম সেটা হচ্ছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তাহলে কামস রয়েছে, প্রেজেন্ট বোঝাচ্ছে এখানে, তাহলে সেন্ড হবে না, এখানে সেন্ডস হতে হতো। আবার আরেকটা জিনিস হচ্ছে যে এই জায়গাটা খেয়াল করি আমরা যে ইফ সালিম কামস, যদি সালিম আসে, মানে সেন্সটা কিন্তু ফিউচার বোঝাচ্ছে। তাহলে উড সেন্ড কখন হবে, যখন পাস্ট হতো, পাঠাতো, এরকম মিনিং আসবে তখন। তাহলে এখানে বলেছে সালিম যদি আসে, হি উইল সেন্ড আলী টু মি, সে আলীকে আমার কাছে পাঠাবে, অর্থাৎ সালিম যদি আসে তবে পাঠাবে। তাহলে পাঠাতেও হবে না আর পাঠায়ও হবে না। তাহলে অ্যান্সার হবে কি, আমাদের অ্যান্সারটা হবে এখানে যে ইফ সালিম কামস হি উইল সেন্ড আলী টু মি। অ্যান্সার হবে উইল সেন্ড, উইল সেন্ড আলী টু মি। নেক্সট নাম্বার 2, হার্ডলি হ্যাড উই রিচড দ্য বাস স্ট্যান্ড হোয়েন ইট। আচ্ছা, এবার কথা হচ্ছে গত বছরে কিন্তু পরীক্ষাতে ঠিক এরকম একটা প্রশ্ন ছিল মাদ্রাসা বোর্ডে, মাধ্যমিকে। তাহলে হার্ডলি হ্যাড দিয়ে যখন থাকে তো এই পার্টটা পাস্ট পারফেক্টে থাকে। ঠিক এখানেও দেখতে পাচ্ছি হার্ডলি হ্যাড উই রিচড, এটা পাস্ট পারফেক্ট রয়েছে, অন্য পার্টটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে পাস্ট ইনডেফিনিট যদি হয় তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম থাকে। তাহলে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম কোনটা আছে, অনায়াসেই বুঝতে পারছি যে এটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট আছে, ভার্বের সঙ্গে এস যোগ রয়েছে। এখানে উইল বেগিন ফিউচার, তাহলে ভার্ব টু কোনটা, বেগিন, বিগান, বিগান। তাহলে পাস্ট টেন্স হচ্ছে এখানে, ভার্ব টু হচ্ছে বিগান। তাহলে অ্যান্সার হবে আমাদের বিগান। এবার সম্পূর্ণটা পড়ে দেখি আমরা কি লেখা আছে। তাহলে হার্ডলি হ্যাড উই রিচ দ্য বাস স্ট্যান্ড হোয়েন ইট বিগান টু রেন, অর্থাৎ আমরা বাস স্ট্যান্ডে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। তাহলে হার্ডলি হোয়েন, তারপরে আমরা এইরকমই আরো দেখেছি যে নো সোনার হ্যাড উই দিয়ে এরকম থাকে। তাহলে নো সোনার হ্যাড উই রিচড বা নো সোনার হ্যাড উই ডিড কিছু ডান, বা নো সোনার ডিড দিয়েও হয়। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পরের পার্টটা খেয়াল রাখবো আমরা যে পাস্ট ইনডেফিনিট হবে। নেক্সট নাম্বার 3, দ্য বেবি ইজ উইপিং, উইপস, হ্যাজ বিন উইপিং থ্রু আউট দ্য নাইট। এই যে থ্রু আউট দ্য নাইট রয়েছে, এর মানে হচ্ছে সারা রাত ধরে। তাহলে কোনো নির্দিষ্ট সময় ধরে যদি হয়, সময়ের উল্লেখ থাকে, তাহলে সেই টেন্সটা কি হয় বলে জানি, সেটা অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে এখানে ইজ উইপিং হবে না উইপস নাকি হ্যাজ বিন উইপিং, অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হ্যাজ বিন থাকে। তাহলে হ্যাজ বিন উইপিং, তাহলে কি হবে এখানে অ্যান্সারটা হবে হ্যাজ বিন উইপিং। তাহলে এখানে আমরা লিখে নেব হ্যাজ বিন উইপিং, হ্যাজ বিন উইপিং। নেক্সট নাম্বার 4, এভরিডে দ্য সান, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এভরিডে মানে প্রত্যেক দিন। দ্য সান রাইজ, রাইজেস, রাইজিং বা রোজ দিতে পারে অপশনে, at 4 AM ফ্রম দ্য ইস্ট। তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো,
আমরা কোনো মানে না জানলেও কিন্তু এখানে সমস্যা হবে না, এভরিডে প্রত্যেক দিন। তাহলে প্রতিনিয়ত যে সমস্ত ঘটনাগুলো ঘটে বা যে সমস্ত ঘটনাগুলো চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বলছি, বা হতে পারে সায়েন্টিফিক ফ্যাক্ট রয়েছে যেটা ট্রুথ, এই সমস্ত জিনিসগুলো হলে সর্বদা এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে কি হবে, এখানে অবশ্যই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, সুতরাং আমাদের রাইজেস হবে। তাহলে এখানে অ্যান্সার হবে রাইজেস। এভরিডে দ্য সান রাইজেস অ্যাট 6 AM ফ্রম দ্য ইস্ট। আচ্ছা, তোমাদের কোনটা ঠিক হচ্ছে অবশ্যই মার্ক করে নেবে তোমরা। 4 persons was killed were killed killing in the accident। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, যে কোনো জিনিস যদি অ্যাক্সিডেন্টাল বিশেষ করে থাকে তাহলে সেগুলো কিন্তু সর্বদা প্যাসিভে হয়। আচ্ছা, তাহলে প্যাসিভে হয় তার মানে বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে কিন্তু বি ভার্ব প্লাস থার্ড ফর্ম নেই, এখানে আছে অবশ্যই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 4 পারসনস রয়েছে, মানে 4 জন ব্যক্তির কথা বলেছে, তাহলে অবশ্যই প্লুরাল নাম্বার রয়েছে, তাহলে ওয়াজ হবে না, এটা কি হবে, ওয়্যার কিল্ড হবে। তাহলে অ্যান্সার হবে ওয়্যার কিল্ড, ওয়্যার কিল্ড। নেক্সট, ইট ইজ রেইন, হ্যাজ বিন রেইনিং ফর 3 hours। একটু আগেই বলা হলো যে সময়ের উল্লেখ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটাই জিনিস রয়েছে এখানে, হ্যাজ বিন রেইনিং। তাহলে অবশ্যই হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকে। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হয়, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকে। তাহলে এখানে অবশ্যই আমরা একটাই দেখতে পাচ্ছি অপশনে রয়েছে। যদি এমনটা থাকতো যে হ্যাড বিন রেইনিং আছে আর হ্যাজ বিন রেইনিং আছে, তাহলে কি হতো, যে ইট হ্যাজ বিন রেইনিং, হ্যাড বিন রেইনিং ফর 3 hours, তাহলে কিন্তু দুটোই ঠিক হওয়ার মতোই থাকতো। কেন, যে 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে বা 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল বলতে পারি আমরা। আমাদের সেরকম কোন রকমের কনফিউশন নেই, এখানে একটা অপশন রয়েছে, এটাই হবে, সেটা হচ্ছে হ্যাজ বিন রেইনিং। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। নাম্বার 7, at present the man is was will be in prison। এখানে অবশ্য বলে দিয়েছে at present। এই at present শব্দটার মাধ্যমে বুঝতে পারছি যে এই সেন্সটা বা টেন্সটা কি রয়েছে, সেন্স রয়েছে এখানে প্রেজেন্টের সেন্স। তাহলে প্রেজেন্ট যদি হয় তাহলে এটা দেখতে পাচ্ছি যে একটা প্রেজেন্ট আছে, বাকিটা পাস্ট আছে, এটা ফিউচার আছে, তাহলে প্রেজেন্ট কোনটা হবে, ইজ, অবশ্যই ইজ হবে, মানে বর্তমানে। at present the man is in prison, বর্তমানে লোকটি এখন কোথায় রয়েছে, জেলে রয়েছে। আমির will get a job before the month will ending has ended ends। বলছে যে আমির will get a job before the month, অর্থাৎ মাস শেষ হওয়ার আগে আমির একটি জব পাবে, কাজ পাবে, শেষ হওয়ার আগে। তাহলে শেষ হওয়ার ইংরেজি কি, এন্ড। তাহলে এখানে অবশ্যই দ্য মান্থ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের রেফার করছে, সুতরাং হবে এন্ডস। নেক্সট, আখতার told the teacher that he is was would be sorry for the mistake। এখানে অ্যান্সার কি হবে বলো তো? আচ্ছা, অবশ্যই was হবে। কেন হবে একটু দেখে নেব আমরা। আখতার told the teacher, তাহলে এখানে দেখতে পাচ্ছি told মানে যদি আমরা এটাকে ডাইরেক্ট স্পিচে নিয়ে যাই তাহলে এখানে অবশ্যই হয়তো said to ছিল, তাহলে পাস্ট আছে, রিপোর্টিং ভার্ব পাস্টে যদি থাকে তাহলে আমরা কি করি, রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করি। তাহলে অবশ্যই এখানে হ্যাড কোথাও নেই, তাহলে আমরা সেদিকে যাচ্ছি না, মানে বুঝতে পারছি যে এখানে প্রেজেন্ট টেন্স হয়তো ছিল, সেটাকে পাস্ট করা হয়েছে। তাহলে পাস্ট যদি করা হয় তাহলে পাস্ট বিভার্বটা কি আছে, এখানে ওয়াজ আছে, সুতরাং এখানে ছিল কি, ইজ হয়েছে ওয়াজ, মানে ডাইরেক্ট স্পিচে হয়তো ইজ ছিল, ওয়াজ হবে। পাস্ট টেন্স আছে, পাস্ট করতে হবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে হ্যাড প্লাস ভার্ব 3 যদি থাকে তো সেটাকে একটু খেয়াল করতে হবে। কেন, যে অনেক ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচে এরকম থাকে যে
রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে আর রিপোর্টেড স্পিচে হয়তো ভার্ব টু ছিল বা পাস্ট ইনডেফিনিট টেন্স, তখন সেটাকে কি করা হয়, চেঞ্জ করে ওটাকে পাস্ট পারফেক্ট করা হয়। তো ওই জিনিসটা অবশ্যই খেয়াল রাখা দরকার রয়েছে। এখানে কোনো রকমের পাস্ট পারফেক্টের কোনো গল্প নেই, শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট রয়েছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট করতে হয়, আর অন্যগুলো কাজে লাগবে না। নেক্সট নাম্বার 10, আই ডু ডাজ হ্যাভ ডান এ লট অফ ওয়ার্কস টুডে। আজ আমি অনেক কাজ করি না কাজ করেছি, কোনটা হবে? আচ্ছা, অনেক কাজ করেছি, অবশ্যই ডাজ হবে না, এরপরে ডাজ ইউজ হয় না, ডু ইউজ হয়। বাট বাট এইখানে যেটা হবে সেটা হচ্ছে কি, এখানে সেন্স কি বলছে যে কাজ অলরেডি সম্পন্ন হয়ে গেছে, অনেক কাজ করা হয়েছে। তাহলে হ্যাভ ডান, তাহলে আই হ্যাভ ডান এ লট অফ ওয়ার্কস টুডে, আজ আমি অনেক কাজ করেছি। দ্য লোকাল পুলিশ স্টেশন was informs immediately। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে এইখানে যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা কি এই কাজটা সম্পন্ন করছে, অর্থাৎ এই প্রদত্ত বাক্যে যদি সাবজেক্টটা ভার্বটাকে সম্পাদন করে, ভার্বটা সম্পাদিত হয় সাবজেক্টের দ্বারা, তাহলে অবশ্যই তার আগে কোনরূপ বি ভার্ব হবে না। আর এই সাবজেক্ট দ্বারা যদি ওই কাজটা ইনফর্ম করা কাজটা সম্পাদিত না হয়, তাহলে অবশ্যই তার আগে বি ভার্ব হবে। তাহলে পুলিশ স্টেশন জানিয়েছিল নাকি পুলিশ স্টেশনকে তৎক্ষণাৎ জানানো হয়েছিল? অবশ্যই পুলিশ স্টেশনকে জানানো হয়েছিল। তাহলে এই যে কাজটা রয়েছে ইনফর্ম করা কাজটা, এই কাজটা পুলিশ স্টেশন করেছিল না অন্য কেউ পুলিশ স্টেশনকে জানিয়েছিল? তাহলে অন্য কেউ কাজটা করেছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বি ভার্ব বসবে। তাহলে কতগুলোতে বি ভার্ব আছে অপশনে দেখি আমরা, বি ভার্ব প্লাস মেন ভার্ব একটাতে আছে, সেটা হচ্ছে ওয়াজ ইনফর্ম। তাহলে অ্যান্সার হবে আমাদের ওয়াজ ইনফর্ম, হয়ে গেল। নেক্সট, she gone goes to watch a movie last night। গত রাত্রে সে একটা মুভি দেখতে গিয়েছিল। আচ্ছা, আমরা বুঝতে পারছি যখন লাস্ট রয়েছে পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স যদি হয় তো আমরা বাদ দিয়ে দিই, তাহলে গো বাদ চলে যাবে, প্রেজেন্ট টেন্স আছে, গোজ আছে, এটাও বাদ চলে যাবে। এবার বাঁচলো আমাদের ওয়েন্ট এবং গন। তো আমরা জানি যে সাবজেক্টের পরে সরাসরি কখনোই ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না, তাহলে এটাও বাদ চলে গেল। তাহলে থাকলো কি, এবার মূল কথা হচ্ছে যে ওয়েন্ট তো থাকলো, কিন্তু একটু খেয়াল রাখবো যে লাস্ট শব্দটা যখন থাকে তখন সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্সকে রেফার করে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের কত নাম্বার ফর্ম থাকে? 2 নাম্বার ফর্ম থাকে। তাহলে এখানে হবে ওয়েন্ট। অ্যান্সার হয়ে গেল আমাদের কমপ্লিট। তাহলে অবশ্যই যে ভুলটা স্টুডেন্টরা করে, তোমরা করে থাকো, সেটা হচ্ছে কি যে এখানে লিখছো আবার যেটা সঠিক সেটার উপরে টিক চিহ্ন দিচ্ছ, বাট এই কাজটা করা যাবে না। কেন? যে তোমাকে অপশনে কিন্তু ইনস্ট্রাকশনে তো বলে দিয়েছে, কি দিয়ে বলেছে ওখানে, যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস, যেটা সঠিক রয়েছে সেটা দিয়ে তোমাকে শূন্য স্থানটা পূরণ করতে বলেছে। তোমাকে কোথাও বলেনি যে তুমি যেটা সঠিক সেটার উপরে টিক চিহ্ন দাও, এই কথা কিন্তু কোথাও বলা হয়নি। সুতরাং একটু সাবধান থাকবে যে কোনো রূপ টিক চিহ্ন দিতে যাবে না। অবশ্যই এই শূন্য স্থান যেটা থাকবে, ফাঁকা জায়গাটুকু থাকবে অ্যান্সার লেখার জন্য, সেখানে অ্যান্সারটা লিখতে হবে।